বাবা আমি অভিনয় করতে চাই, অনেক কষ্টের পর আমি একটা ভিখারির ক্যারেক্টার পেয়েছি। হ্যালো বাবা, হ্যালো হ্যালো বাবা, হ্যালো। আরে স্যার আপনি এত বড় লোক, আপনার এসব করার কি দরকার? আমরা আপনাকে কোথাও যেতে দেবো না, আমাকে যেতে হবে। ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো ছাড়ো। আরে এই লোকগুলো ভিখারিটার সাথে কি করছে, যাই গিয়ে দেখি তো। ওদের আমি ছাড়বো না আজকে। সবসময় গরিবের উপর কেন অত্যাচার হবে, আমাকে দেখতেই হবে আজকে। চলো আমার সাথে, চলো চলো। তুমি কি ঠিক আছো? তোমার কোথাও লাগেনি তো? না না আমার কোথাও লাগেনি। হ্যাঁ বল। এই পূজা, এসআর গ্রুপের ম্যানেজার আমার বয়ফ্রেন্ড। তোর তো এখনো কোনো বয়ফ্রেন্ডই হলো না। তোর বয়ফ্রেন্ড যেখানকার ম্যানেজার, আমার বয়ফ্রেন্ড সেইখানকার সিইও। ও তাহলে কালকে তাকে নিয়ে পার্টিতে আসিস, দেখবো কোথাকার সিইও। অবশ্যই আসবো, বলে তো ফেললাম, কিন্তু আমার তো কোনো বয়ফ্রেন্ডই নেই। আচ্ছা তুমি কি আমার বয়ফ্রেন্ড সেজে কালকে যেতে পারবে আমার সাথে? হ্যাঁ অবশ্যই। আরে এখনো তো এলো না, ভুলে গেল নাকি এখানে আসার কথা? ওই তো এসে গেছে। যাক বাবা, ভুলে তো যায়নি। কিন্তু এত দামি গাড়িতে করে ও কিভাবে এলো? আমি তো ওকে মাত্র 1000 টাকা দিয়েছিলাম আসার জন্য। এই গাড়ি তুমি কোথায় পেলে? তুমি আমার ব্যাপারে কিছুই জানো না। আরে এটাই বুঝি তোর সিইও বয়ফ্রেন্ড? হ্যাঁ এটা তো ভিখারি, কালকে তো একে রাস্তায় দেখলাম। এই ভিখারি চাইলে আপনাকে ম্যানেজারের চাকরি থেকে বাদ দিয়ে দিতে পারে। পাগল কোথাকার, সাহস কত! ঠিক আছে আপনি ফোনটা তুলুন। আপনাকে এসআর গ্রুপ থেকে বাদ দেওয়া হলো।